জি দ্রুত। নিজেকে কেন আহলে হাদিস বলেন? নিজেকে কেন আহলে হাদিস বলি? কি বলবো? আপনি কি বলেন? নিজেকে আহলে খবিশ বলেন? আমি আহলে হাদিস বলছি, আপনি আহলে খবিশ বলেন, তাহলে তো হয়ে যায় ভালো। জি না, আমরা আহলে হাদিস। যারা আমাদেরকে বলতে যায় তারা আহলে খবিশ, কারণ আমার নাম তো এটা নয়, আমার নাম আহলে হাদিস। আর যারা আহলে হাদিস না তারা কি? তার অপোজিট হবে আহলে খবিশ। কথা বুঝতে পারলেন না ভাইজান? আচ্ছা, আমাদের সমাজে কিছু যুবক ভাইরা বলে যে ভাই, আল্লাহ কোরআন মাজিদে আমাদের নাম রেখেছেন মুসলিম। সূরা হাজ আয়াত নম্বর 78, সূরা ইমরান আয়াত নম্বর 64, আয়াত নম্বর 102, হামিম সাজদা আয়াত নম্বর 33, 34 আল্লাহ বলেছেন সামাকুমুল মুসলিমিন, যে তোমাদের নাম হচ্ছে মুসলিম। তাহলে আহলে হাদিস কেন পরিচয় দেব? আহলে হাদিস বলে তো দল দল মনে হয়, তাই আহলে হাদিস পরিচয় দেওয়া জায়েজ নয়, বরং মুসলিম বলতে হবে, এটাই তো নাকি? আচ্ছা, এরকম কে মনে করেন যে আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, মুসলিম বলতে হবে? কে? একটু হাত তোলেন তো ভাইজান, কে মনে করেন? হাত তোলেন। আপনি দাঁড়ান, সমস্যা নেই। মানে আপনি মনে করেন যে আহলে হাদিস পরিচয় দেওয়া উচিত নয়, বরং ও আপনি প্রশ্ন করছেন। প্রশ্নকর্তাকে প্রশ্ন করিনি, ওটা আমার বইয়ের, ওই যে বইটা নিয়েছেন মানে আহলে সুন্নাহ, ও বইটা প্রথম 15 পৃষ্ঠাতে উত্তর পেয়ে যাবেন। তারপরে যে মনে করেন আহলে বলে পরিচয় দেওয়া উচিত নয়, বরং মুসলিম বলতে হবে, এমন কেউ আছেন কি এখানে উপস্থিত এই মুহূর্তে? থাকলে একটু হাত তুলবেন। কেউ আছেন? হ্যাঁ, কেউ নাই। আচ্ছা, আপনি যিনি প্রশ্ন করেছেন তিনি দাঁড়ান। আপনার নাম কি? রিজওয়ান। আমাদের রিজওয়ান ভাই, ওনাকে প্রশ্ন করে অনেকে করে যে আমাদের নাম তো মুসলিম, আমরা কেন আহলে হাদিস পরিচয় দেব? যে প্রশ্ন করে তাকে বলে তোর নাম কি? ও বলবে আব্দুল, ধরেন বললো যে আমার নাম হচ্ছে, কি নাম বলবো? আলী আসগার। আমার নাম হচ্ছে আলী আসগার। ওকে বলবেন যে বেটা, তুই একটু আগে বললি যে আমাদের নাম হচ্ছে মুসলিম, তোর নাম এখন আলী আসগার, এটা কে দিল? ভাই আপনার নাম কি? রিজওয়ান। এই রিজওয়ান নাম কে দিয়েছে? বাবা দিয়েছে। আল্লাহ আপনার নাম কি দিয়েছে কোরআনে? মুসলিম। তো আপনার নাম যখন জিজ্ঞেস করলাম আপনি কার নাম দিলেন? বাপ মা দেওয়া নাম দিয়ে নাম পরিচয় দিলেন, আল্লাহর নামে তো পরিচয় দিলাম না। তার মানে বোঝা গেল যে আমরা আল্লাহ দেওয়ার নামের পরিবর্তে অন্য নাম আমরা প্রত্যেকে রাখি। রাখি কি রাখি না? আমরা রাখি। আর এটাতে কোনো ব্যক্তির সত্তার পার্থক্য হয় না। হয় ভাই, আপনি মুসলিম, আপনি মুমিন না? আল্লাহ কোরআনে বলছে কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ কোরআনে আমাদের নাম মুমিন রেখেছে কি রাখে নাই? আল্লাহ কোরআনে আমাদের নাম হিজবুল্লাহ রেখেছে কি রেখে নাই? মানে আল্লাহ কোরআনে আমাদের অনেক নাম রেখেছে। মনে রাখবেন, ভালো জিনিসের নাম অনেক বেশি হয়। যেন আল্লাহর কোরআন মাজিদ একটাই। কোরআনের নাম কয়টা? কোরআনুল করিম, কোরআনুল হাকিম, কোরআনকে ফুরকান বলা হয়, কোরআনকে নূর বলা হয়। আছে না নাই? কথা বলেন। আল্লাহ তো একজন, আল্লাহর নাম কতগুলো? আর রহমান, আর রাহিম, আল করিম, আল হাকিম, আল আজিজ, আল কুদ্দুস। আছে না নাই? কথা বলেন। নবী আমার শেষ নবী একজন, শেষ নবীর নাম কতগুলো? অনেকগুলো। যেমন মুহাম্মদ, আহম্মদ, আল মাহি, আল মুবাসসির, মুদাম্মিল। আছে না নাই? কথা বলেন। তো ভালো জিনিসের নাম সবগুলো বেশি থাকে। নাম থাকলে দল আলাদা হয়ে যায় না, নাম থাকলে আলাদা হয়ে যায় না। বরং আমরা মুসলিম, আমাদের মানহাজ আহলুল হাদিস। আহলে হাদিস এটা নাম নয়, এটা গুণ। এটা কি? এটা গুণ, এটা বৈশিষ্ট্য। শুকরিয়া। শুকরান। হিল্লা বিবাহ সম্পর্কে ইসলাম কি বলে? নিয়মটা কি কোরআন থেকে জানতে চাই। হিল্লা বিয়ে প্রসঙ্গে ইসলাম কি বলে? হিল্লা বিয়ে প্রসঙ্গে সুনান তিরমিজি 1520 নম্বর হাদিস খুলবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি হিল্লা করলো আর যাকে করা হলো দুজনেই অভিসম্পদ, তাদের উপরে আল্লাহ লানত। এদেরকে হাদিসের ভাষায় বলা হয় ভাড়াটিয়া পাঠা। বুঝেন নাই ভাই? আল্লাহ নবী বলেছেন হিল্লা যে হুজুর করছে, এই যে হুজুর আপনারা বলছে হুজুর শরীফ, যে হুজুর শরীফের ফতোয়ার আলোকে আমাদের সমাজে হিল্লা হচ্ছে নবীর ভাষায়, হাদিস শরীফের ভাষায় এই হুজুর শরীফ হচ্ছে ভাড়াটিয়া পাঠা। কারণ পাঠা কি বুঝতে পারছেন না ভাইজান? ছাগলের পাঠা। হ্যাঁ, তো একে আর হুজুর শরীফ বলবেন না, একে বলবেন ভাড়াটিয়া পাঠা। শুকরিয়া। আলী আসগর হুজুর বলেন তার বাবাকে নাকি ডাকাত আক্রমণ করেছিল, এমন সময় নাকি তার বাবাকে 4 জন নবী বাঁচিয়েছেন, আবু বকর, ওমর, আলী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি সত্য? একে 4 জন নবী না খলিফা? রে ভাই, একদম নিঃসন্দেহে মাল খেয়েছিল বেটা যখন এই কথা বলেছে। একদম ইন্ডিয়ান বাংলা খেয়ে এই কথা বলেছে যে ওর বাপকে নাকি যখন ধরেছিল আর নবীরা নাকি সে বাঁচিয়েছিল। হাসান হোসেন মৃত্যুবরণ করছে, কার বলে আমার নবী আসে না, আর সিটিং বাজারের বাপকে নাকি ডাকাতে ধরেছিল আর 4 জন খলিফা চলে এসেছিল। ভণ্ডামি না ভাই এগুলো? এগুলো উন্নত মানের মাল না খেলে সব কথা বলতে পারে না। কঠিন উন্নত মানেরই খায় এরা, বরকত পাই, বুঝতে পারছেন না? অনেকগুলো হাদিয়া টাদিয়া পেয়ে যায়, তো তাই দামি মালগুলো এরাই খায়। নোংরামি এগুলো। আসসালামু আলাইকুম।
শাহেখ, আমি ইন্টারনেট ওয়াইফাই এর ব্যবসা করি, সেটা কি হালাল না হারাম? আপনি ইনকাম করেন ইন্টারনেট থেকে, এগুলো কি করে ইন্টারনেটের মানে কানেকশন দেন, জাস্ট যদি কানেকশন দেন এখানে হালাল, যেহেতু এখানে সিংহভাগ হালাল কাজ করতে পারে, এটা আপনার জন্য হালাল হবে, কিন্তু যে এটাকে ব্যবহার করবে সে কোন কাজে ব্যবহার করছে তার ভিত্তিতে সে ব্যক্তি গুনাহগার হবে, আপনি হবেন না। যেমন ধরেন একটা হেসে বোঝেন না ভাইজান, একটা হেসে বাজারে আছে, হেসে এখন বিক্রি করে হালাল না হারাম? নিঃসন্দেহে হালাল কাজ, কিন্তু এই হেসেটা নিয়ে এসে কে গদ্দন মেরে দিল, উড়িয়ে দিল, কেটে দিল, এখন কি করলো? যে ব্যক্তি ব্যবহার করছে সে খারাপ কাজে ব্যবহার করেছে, গুনাহগার কে? দোকানদার না আপনি? যে করেছে সে গুনাহগার। ঠিক ইন্টারনেট, এটা ফায়দা আছে, উপকার আছে, আপনি কানেকশন দিতে পারেন, আপনার গুনাহ হবে না, কিন্তু যে খারাপ কাজে ব্যবহার করবে গুনাহ তারই থাকবে। শুকরিয়া। অতীতের প্রেম বা জেনার গুনাহ থেকে ক্ষমা পাওয়ার কোনো উপায় আছে কিনা? আরে সর্বনাশ, লাইলা মজনু রে, যে অতীতে প্রেম থেকে বা জেনা থেকে বাঁচার কোনো উপায় আছে না? নাই, আছে। সূরা ফুরকান আয়াত নম্বর 69, 70, 71 আল্লাহ বলেছে কেউ যদি ভুল বুঝতে পারে তারপরে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পেছনকার সমস্ত গুনাহ তিনি মাফ করে দিবেন। এখন আল্লাহকে আপনারা দুজন কাঁদাকাটি করতে হবে, আর একদিন শুধু কাঁদাকাটি করলে আল্লাহ ভুল করেছি তারপরে বুক সেনা ফুলে আপনি ঘুরে বেড়াবেন, এমনটা নয়। মানে আপনি অপরাধী, মানে আপনি এমন অপরাধ করেছেন যে অপরাধের কারণে আপনাকে 100 বেত্রাঘাত করতে হতো যদি আপনি অবিবাহিত হতেন, আর বিবাহিত হলে আপনার গর্দনটাকে উড়িয়ে ফেলা হতো, মানে এত বড় অপরাধী কাজ করেছেন। তাই আপনাদের ওই ছেলে আর মেয়ে দুজনকে একদম মৃত্যু পর্যন্ত প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, আল্লাহ ওই যে জেনা করেছিলাম আল্লাহ তুমি ক্ষমা করে দাও, একবার করে অন্তত স্মরণ করতে হবে। আর নিজেকে অন্যায় করেছেন এটাকে সবসময় বলতে হবে আল্লাহর কাছে, কথা বুঝতে পারছেন? মাঝে মধ্যে বলবেন আল্লাহ আমি অন্যায় করেছি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ ক্ষমা করবেন। শুকরিয়া। খুতবারত অবস্থা, প্রতি ঈদের সকালে দল বেঁধে কবর জিয়ারত করা কি শরীয়ত সম্মত? প্রত্যেক ঈদের সকালে কবর জিয়ারত করতে যেতে হবে, এটা কি শরীয়ত সম্মত? এটা হাদিস শরীফে নেই, এটা হুজুর শরীফের ফতোয়া, কথা বুঝতে পারছেন? এটা যেতে হয় মনে করে যদি যান তাহলে বিদআত হবে, কিন্তু আপনি এমনি গিয়েছেন যে না আমি তো অনেকদিন ধরে থাকি না, গ্রামের বাড়িতে আসি না, বাবার কবরটা আছে, ঈদের দিনে সুযোগ আছেন, আপনি গেলেন, গিয়ে কবরস্থানে গিয়ে 2 হাত তুলে বাবার জন্য দোয়া করলেন, মার জন্য দোয়া করলেন, জায়েজ। যেতে হয় মনে করে দলবল বেঁধে হুজুরে কেবলাকে বেঁধে নিয়ে গিয়ে যান, তাহলে এটাকে কি হবে? এটা বিদআত হবে। কেন? আল্লাহ নবী থেকে প্রমাণিত নয়। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, সহিহ মুসলিম 1718 নম্বর হাদিস। খুতবারত অবস্থায় ইমাম যদি বলেন এখন বসুন, সুন্নাত পরে পড়বেন, তখন তাতে কি করবেন? খুতবারত অবস্থায় যদি ইমাম সাহেব কোন মুসল্লিকে বলেন এখন বসেন পরে আপনি নামাজ পড়বেন, আপনি কি করবেন? না, আপনি 2 রাকাত নামাজ পড়ে বসবেন। এখানে হুজুর শরীফের ফতোয়া সঠিক নেই, হাদিস শরীফে উল্টো কথা আছে। সহিহ বুখারী 422 নম্বর হাদিস, আল্লাহ নবী বলে দিয়েছেন মসজিদে ঢুকলে সল্লু রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ো। আল্লাহ নবী তিনি একদা তিনি জুমার খুতবা দিচ্ছেন, একজন সাহাবী এসে মসজিদে প্রথমে বসে পড়েছে, আল্লাহ তাকে ধমকে বলছে তুমি নামাজ পড়েছো? না রাসূল পড়িনি। বলছে আগে 2 রাকাত পড়ো তারপরে বসো। তা হাদিস শরীফ কি বলছে? ইমাম সাহেব খুতবা চলা অবস্থাতে মসজিদে ঢুকে 2 রাকাত আগে নামাজ পড়ে বসবে। আর হুজুর শরীফ যদি বলে, মাওলানা শরীফ যদি বলে যে না পড়া যাবে না, এই হুজুর শরীফ মাওলানা শরীফের ফতোয়া বাতিল। শুকরিয়া। জুমার সালাতের পূর্বে 4 রাকাত কিবলার জুমার নামাজ পড়া যাবে? জুমার আগে 4 রাকাত কিবলার জুমা পড়বেন কি পড়বেন না? জুমার পূর্বে 4 রাকাত কিবলাল জুমা বলে কোন সহিহ সূত্রে কোন রিওয়ায়াত পাওয়া যায় না। বরং ইবনে মাসউদ থেকে তাবরানী আওসাত এবং শারহ মাআনিল আল আসারে এটা রিওয়ায়াত পাওয়া যায় যে ইবনে মাসউদ তিনি 4 রাকাত নামাজ পড়তেন জুমার পূর্বে, এটা সহিহ সনদে প্রমাণিত আছে। তবে নবী বলেছে এটা আমল নেই। তো ইবনে মাসউদ কিবলাল জুমা বলে পড়েছেন, এটা প্রমাণিত নয়। কেন? ইবনে ওমর তিনি 6 রাকাত পড়তেন, ইবনে আব্বাস 2 রাকাত পড়তেন। এক একজন সাহাবী এক এক রকমের নামাজ পড়েছে জুমার পূর্বে, ফরজ নামাজের পূর্বে। তার জন্য আহলে হাদিস বা হাদিস শরীফের ফতোয়া হচ্ছে এইটা, জুমার পূর্বে যতক্ষণ সময় আছে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়তেই থাকেন। কারো 2 রাকাত হতে পারে, কারো 4 হতে পারে, কারো 6 হতে পারে, কারো 8 হতে পারে, নিম্ন 2 রাকাত পড়তে হবে, নচেত মসজিদে আপনি বসতে পারবেন না। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে হাদিস শরীফের ফতোয়া। আর হুজুর শরীফ যে ফতোয়া দিয়েছে মাওলানা শরীফ যে 4 রাকাত কিবলাল জুমা, এটা সহিহ সনদে প্রমাণিত নয়, ইবনে মাজার হাদিস জাল। শুকরিয়া। যদি মসজিদে পড়ে তাহলে 4 রাকাত, বাড়িতে পড়লে 2 রাকাত। আল্লাহ নবী দুটো আমল পাওয়া যায়, মসজিদে 4 রাকাত, সাহাবীদের যে আমলগুলো পাওয়া আছে ইবনে আব্বাস থেকে, জাবের বিন আব্দুল্লাহ থেকে 4 রাকাত পড়তেন, আর আল্লাহ রাসূল ঘরে গিয়ে বাড়িতে গিয়ে তিনি 2 রাকাত পড়তেন, সহিহ মুসলিমের হাদিস। শুকরিয়া। 2 রাকাত 2 রাকাত করে পড়বেন, এটাই বেশি প্রমাণিত।